আমাদের ভারতবর্ষে শিল্পের সম্ভাবনা গোটা পৃথিবীকে আকর্ষণ করছে। কারণ প্রতিনিয়ত ভারতবর্ষ তার শিল্পকে ক্রমাগত বিশ্বজনীন করে তুলছে এবং একই সঙ্গে তার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি বিশ্বের যে কোনো দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর এই ঘটনাটা একেবারেই দেখতে পারছে না বেজিং। তারা পড়ে গিয়েছে যথেষ্টই অস্বস্তিতে এবং তারপরে তারা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতে শুরু করেছে। ভারতের শিল্পক্ষেত্রের এই যে উন্নয়ন, সেই উন্নয়ন বেজিংয়ের অস্বস্তির কারণ লক্ষ্য করা যাচ্ছে, বেশ কিছু লক্ষণও দেখতে পাওয়া যাচ্ছে। তারা কি করছে? তারা বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে ভারতের শিল্পের যে অগ্রগতি, সেই অগ্রগতিকে বাধাপ্রাপ্ত করার পুরো মাত্রায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। যন্ত্রপাতি সরবরাহ বিলম্ব করছে, একই সঙ্গে চীনা দক্ষ শ্রমিক যারা ভারতে এসে কাজ করতে চাইছে তাদেরকে বাধা প্রদান করছে অথবা ভয় দেখিয়ে ভারত থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। চীন একেবারে ইচ্ছাকৃতভাবে প্রতি মুহূর্তে বড় বড় বাধা তৈরি করছে। আর একদিকে ভারতবর্ষ, তারা ইলেকট্রনিক্স থেকে শুরু করে খেলনা, গতকাল প্রতিবেদন করেছিলাম দেখেছিলেন, ভারত ক্রমবর্ধমান তাদের অগ্রগতিকে সুনিশ্চিত করতে চলেছে এবং এই ভিত্তির ওপরে নির্ভর করে আন্তর্জাতিক বড় বড় কোম্পানি তারা চীনের ওপর ভরসা হারিয়ে ক্রমাগত তারা ভারতের দিকে চলে আসছে। এমন কিছু নির্মাতারা রয়েছে যারা চীনে এতদিন নির্মাণ করে আসছিল, তারাও চাইছে যে তারা বিকল্প হিসেবে ভারতবর্ষকে বেছে নেওয়ায়। কারণ যেভাবে আমেরিকা চীনের উপর ট্যারিফ লাগিয়েছে, এছাড়াও চীন সরকার যেভাবে তাদের বিভিন্ন সরকারি আদেশকে জোর করে সেসব কোম্পানির উপরে চাপানোর চেষ্টা করছে, স্বাভাবিক ব্যাপার তারা সেখানে আর ব্যবসা করতে চাইছে না। ভারত সরকার তাদের নিজের দেশের শিল্পের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে ভারত সরকার $2 মিলিয়ন প্রোডাক্ট লিঙ্কড ইন্টেনসিভ দিচ্ছে, মানে যাকে বলছে PLI। আর এটি দেওয়ার ফলে বিশ্বব্যাপী বড় বড় কোম্পানিরা তারা ছুটে আসছে ভারতের দিকে, কারণ তারা জানে কম পয়সায় ভারতে গিয়ে আমরা খুব ভালোভাবে ব্যবসা করতে পারবো। একেবারে এবছরের শুরুতে তাইওয়ানের ইলেকট্রনিক্স জায়েন্ট, আপনারা প্রত্যেকে নামটা জানেন, তার নাম হচ্ছে আসুস, তারা ভারতের VVDN টেকনোলজির সঙ্গে অংশীদারিত্বে কাজ শুরু করে দিয়েছে। এখানেই শেষ নয়, স্থানীয়ভাবে ল্যাপটপ বা ব্যক্তিগত কম্পিউটার উৎপাদনের জন্য HP বড় ব্র্যান্ড, আপনারা সবাই জানেন, ডেক্সন টেকনোলজি ভারতের, তাদের সঙ্গে হাত মিলিয়ে ভারতে তারা শুরু করে দিয়েছে তাদের উৎপাদন। আর এপ্রিলে চীনা আমদানির ওপরে বড় ধরনের শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে চীনা কোম্পানিগুলি আমেরিকান যে অর্ডার সেটা পূরণের জন্য তারা এবার বিকল্প পথে ভারতবর্ষের সরবরাহকারীদের খোঁজ শুরু করেছে। চীনা সংস্থাগুলি তাদের পণ্যগুলি ভারতের মধ্যে দিয়ে পুনরায় তারা আমেরিকায় পাঠানোর চেষ্টা করছে এবং ভারতে সেগুলি নির্মাণ করার চেষ্টা করছে। এত কিছু দেখার পরে চীনের কিন্তু মাথা ঘুরে গিয়েছে এবং এই মাথা ঘুরে যাওয়ার কারণে তারা এবার বদমাইশিটা চরম পর্যায়ে নিয়ে গিয়েছে, মানে চরম পর্যায়ে। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে ভারতে অ্যাপেল তৈরি হয়, এটা আপনারা প্রত্যেকে জানেন, এবং তথ্য প্রযুক্তিতে ভারত বেশ একটা বড় জায়গা নিয়েছে। ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি সচিব, যার নাম হচ্ছে S কৃষ্ণন, তিনি বলেছেন ভারতে অ্যাপেল নির্মাতারা ভারত সরকারের কাছে অভিযোগ করছে চীন থেকে যে সমস্ত জিনিস আসা প্রয়োজন বা সরঞ্জাম আসা প্রয়োজন, সেই সরঞ্জাম চীন পাঠাচ্ছে না, বিলম্ব করছে ইচ্ছাকৃতভাবে। এর কোনো ব্যাখ্যা অবশ্য চীন দিচ্ছে না। এমনকি মাসের পর মাস চীনা বন্দরগুলিতে ভারতের যন্ত্রপাতিকে আটকে রাখা হচ্ছে যাতে ভারতে সেগুলো না পৌঁছয়।
এগুলো দিয়ে তো আর ভারতকে বাধা দেওয়া সম্ভব নয়। বিষয়গুলো আরও জটিল আকার ধারণ করেছে যখন ফক্সকন, আপনারা প্রত্যেকেই জানেন যে দক্ষিণ ভারতে তারা আইফোনের অ্যাসেম্বলি ইউনিট পরিচালনা করে, তারা এই মাত্র কয়েক মাস আগে সেখানে চীনা প্রকৌশলী প্রযুক্তিবিদদের নিজেদের দেশে ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ চীনে নিয়ে চলে গিয়েছে। এবার চীন ভেবেছিল যে যখন তাদের এই সমস্ত প্রকৌশলীদের নিয়ে চলে যাবে চীনে, তখন কিন্তু ভারতে যে আইফোন উৎপাদন সেটা মুখ থুবড়ে পড়বে। ভারতবর্ষ মুখে রীতিমতো ঝাঁটা মেরে দিয়েছে চীনের। তার কারণ ভারতে যে সমস্ত টেকনিক্যাল পার্টগুলো দেখা হয়, ভারতে যে সমস্ত এক্সপার্টরা রয়েছে তারা আরও ভালো করে উৎপাদন করে দেখিয়ে দিয়েছে। এমনকি আইফোনের উৎপাদন চীন প্রকৌশলীরা থাকার সময় যে পরিমাণ হতো তার থেকেও বেশি উৎপাদন করে ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে ভারতের মেধা, ভারতের প্রকৌশলী, ভারতের টেকনিশিয়ানরা চীনের থেকে কোনো অংশে কম নয়। এটা দেখিয়ে দেওয়ার পরে অ্যাপেল তারাও বুঝতে পারছে যে ভারতের টেকনিশিয়ানরা ঠিক কোন মাপের, তাদের কাজ শিখতে বেশি সময় লাগে না। এইবার চীনকে আর কোনো গুরুত্ব তারা দিচ্ছে না। এতদিন চীনের প্রকৌশলী, চীনের টেকনিশিয়ানরা বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে আইফোনের ইউনিট তৈরি হয় সেখানে পাঠাতো। এবার ভারতবর্ষের টেকনিশিয়ান, ভারতবর্ষের প্রকৌশলীদের সেখানে কিন্তু পাঠানোর ব্যবস্থা করে নিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমি বেশ কয়েকদিন ধরে আলোচনা করছি, সেটা হচ্ছে চীনের রেয়ার আর্থ এলিমেন্টস, মানে পৃথিবীর যে বিরল ধাতু, সেই বিরল ধাতু চীন সরবরাহ করছে না। তার কারণ এখনো পর্যন্ত গোটা বিশ্বে চীন এমন একটা দেশ যারাই শুধুমাত্র এই রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল ধাতুকে সরবরাহ করে। ভারত গত আর্থিক বছরে প্রায় 460 টন বিরল পৃথিবীর যে ধাতু সেটি আমদানি করেছিল। এই বছর ভারতবর্ষের টার্গেট যেটা প্রায় 700 টন বাড়ানোর, কিন্তু সেই পরিকল্পনার ওপরেও জল ঢালছে চীন। তার কারণ চীন বিভিন্ন রকম নিষেধাজ্ঞা এনে দিয়েছে সেখানকার যে সমস্ত উৎপাদক সংস্থা তাদের উপর, যার ফলে বৈদ্যুতিক যে সরঞ্জাম, বৈদ্যুতিক গাড়ি বলুন বা অন্যান্য প্রযুক্তি, উচ্চ প্রযুক্তি, সেই সমস্ত জায়গায় কাজে বাধা প্রদান হচ্ছে। এটার একটাই কাজ, চীন চাইছে যেভাবে হোক ভারতের মনোবলকে ভেঙে দেয়া হোক। ভারতের মনোবল ভাঙার জন্য বিভিন্ন রকম কাজ কারবার তারা শুরু করেছে, যাতে ভারতবর্ষ এই রেয়ার আর্থ এলিমেন্টসগুলো না পেয়ে কাজ না করতে পারে। কিন্তু ভারতবর্ষ তো বসে থাকার নয়, তারা ভারতের সন্ধান শুরু করেছে। ভারতে তো পাওয়া যাচ্ছে, তার সঙ্গে আফ্রিকান কান্ট্রি বা আমেরিকা বা আর্জেন্টিনার মতন বেশ কিছু দেশের সঙ্গে ভারত চুক্তি করে ফেলেছে এবং সেখান থেকেই এই যে বিরল ধাতু, রেয়ার আর্থ এলিমেন্ট আনার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। এরপর থেকে চীনের মুখাপেক্ষী আর ভারতকে হতে হবে না। তবে হাস্যকর বিষয় যেটা বুঝলেন, ভারতের কাছে একটা বিরাট অপরচুনিটি দিয়ে দিল চীন। কেন, কিভাবে দিল? তার কারণ তারা ভেবেছিল তাদের প্রকৌশলী, তাদের টেকনিশিয়ানকে যদি তারা নিয়ে চলে যায় নিজেদের দেশে, ভারতে আর সঠিকভাবে উৎপাদন হবে না আইফোনের, ফলে আইফোন ভারত থেকে কেটে পড়বে, এটা ভেবেছিল। কিন্তু তারা ভাবতেই পারেনি ভারতীয় টেকনিশিয়ান বা ভারতীয় প্রকৌশলী যারা রয়েছে তারা বিষয়টি এত তাড়াতাড়ি আয়ত্তের মধ্যে নিয়ে খুব ভালোভাবে সরবরাহ শৃঙ্খলকে বজায় রাখবে। এবং এত ভালো সরবরাহ শৃঙ্খল বজায় রাখছে যে অ্যাপেলের চোখে এখন সবার আগে প্রাধান্য পাচ্ছে ভারতবর্ষ, ভারতবর্ষের টেকনিশিয়ান এবং একই সঙ্গে প্রকৌশলী যারা ভারতের রয়েছে তারা। এটা যথেষ্টই ভালো দিক। চীন চেষ্টা করে যাবে যে ভারতকে যেভাবেই হোক শিল্পের উন্নয়নের ক্ষেত্রে বাধা প্রদান করতে, কিন্তু ভারতবর্ষ সে কিন্তু কোনো বাধায় আটকাবে না, নিরবচ্ছিন্নভাবে সে এগিয়ে যাবে, সেটাই ভারত করছে। কি বলবেন আপনারা আজকের এই প্রতিবেদন নিয়ে? ভারত যেভাবে অ্যাপেল নির্মাণ করে দেখিয়ে দিল যে চীনের প্রয়োজন নেই, আমরাই পারি, এই বিষয় নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে এই যে রেয়ার আর্থ এলিমেন্টস যেটা দিতে চাইছে না চীন, সেটাকে নিয়ে ভারতের ঠিক কি করণীয়, কি করা যায় অবশ্যই জানাবেন আপনারা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।